তো আজকে দেখো ক্লাস 7 এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টির যে ইংলিশ বইটা রয়েছে, অর্থাৎ তুলসী প্রকাশনের যে বইটা রয়েছে, এর মডেল সেট নাম্বার 16। তো পেজ নাম্বার দেখো 254, অর্থাৎ 254 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো মডেল সেট নাম্বার 16। তো দেখো তো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু and A for false statements in the given boxes. গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ ট্রুর জায়গায় টি লিখতে বলছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলছে, এবং সাথে সাথে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলছে। এক নম্বরে দেখো এ ফেয়ারি হ্যাড টার্ন দ্য প্রিন্স ইন্টু অ্যান আগলি বিস্ট, অর্থাৎ একটা ফেয়ারি, একটি পরী রাজকুমারকে কী করেছিল, পরিবর্তন করে দিয়েছিল কিসে, আগলি বিস্টে, অর্থাৎ কুৎসিত একটা পশু দেশে পরিণত করে দিয়েছিল। এটা অবশ্যই ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো কী লিখতে হবে, লং এগো এ ফেয়ারি টার্নড হিম ইন্টু এ হাইডাস বিস্ট। এবারে 2 নম্বরে দেখো বেলি ওয়াজ হ্যাপি টু ফাইন্ড দ্য বিস্ট এ হাফ ডেড, অর্থাৎ বেলি বিস্টটাকে হাফ ডেড অর্থাৎ অর্ধেক মৃত হিসাবে দেখতে পেয়ে, খুঁজে পেয়ে সে কী হয়েছিল, খুশি হয়েছিল, হ্যাপি হয়েছিল। তো এটা অবশ্যই ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখতে হবে, দেখো বেলি ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, সি ওয়েপ্ট ওভার হিম। তো সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু এইভাবে লিখতে হবে। বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ব্রিফ, অর্থাৎ সংক্ষিপ্তভাবে এর নিচের দেওয়া প্রশ্নগুলোর কিন্তু উত্তর লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো হোয়াই ডিড দ্য ফেয়ারি টার্ন দ্য প্রিন্স ইন্টু এ বিস্ট, অর্থাৎ ওই পরীটা রাজকুমারকে কেন পশুতে পরিণত করেছিল। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য ফেয়ারি টার্ন দ্য প্রিন্স ইন্টু এ বিস্ট বিকজ হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন। এই যে এখানে দেওয়া আছে লাইনটা দেখো, হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন। এরপরে 2 নম্বর দেখো হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন টু গেট রিড অফ দ্য কার্স, অর্থাৎ কি অভিশাপ থেকে মুক্তি পেতে কি কন্ডিশন ছিল। উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো দ্য কন্ডিশন ওয়াজ টু ফাইন্ড ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস টু গেট রিড অফ দ্য কার্স। এই যে তারপরের লাইনটাতেই দেওয়া রয়েছে ফাইন্ডিং ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস, অর্থাৎ তার এই কুৎসিত চেহারা সত্ত্বেও তাকে একটা লাভ খুঁজে বার করতে হবে, যাতে করে সেই অভিশাপটা কী করবে, অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপরে শেয়ারগুলো দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন, অর্থাৎ এখানে শব্দ খুঁজে বার করতে বলা হচ্ছে যেগুলো কিন্তু মিনিংয়ের পাশাপাশি। তো দেখো 1 নম্বর দেখো কমপ্লিট চেঞ্জ, এটা হবে ট্রান্সফর্ম, আর অপোজিট অফ ব্লেসিং, অর্থাৎ ব্লেসিংয়ের অপোজিট হয়ে যাবে কার্স। এরপরে গ্রামারগুলো দেখো ডু ইজ ডিরেক্টেড ইন ব্র্যাকেটস। তো 1 নম্বরে দেখো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, তাহলে এটা হবে রিডিং। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে একটা অ্যামিজার বসবে সাবজেক্টের সাথে, তাহলে কি বলছে, ইউ আর রিডিং এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। 2 নম্বরে দেখো এই ওয়ার্কিং গার্ল রাইজেস আর্লি, এটাকে কি করতে, আন্ডারলাইন। ভার্ব ইজ ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ, অর্থাৎ ট্রানজেটিভ ভার্ব যেগুলোকে বলবো যেগুলোর কিন্তু অবজেক্ট থাকবে, আর ইনট্রানজেটিভ ভার্ব যেগুলোর কিন্তু অবজেক্ট থাকে না। তো এখানে দেখো কোনো অবজেক্ট নেই, তাহলে এটা হবে ইনট্রানজেটিভ। 3 নম্বরে দেখো দ্য লাইট ওয়েন্ট আউট হোয়েন হি ওয়াজ স্টাডিং, অর্থাৎ একটা পোর্শন যদি ফার্স্ট ইনডিফিনাইটে থাকে তাহলে পরের অংশটা কী হবে, পাস্ট কন্টিনিউয়াসই হবে, তাহলে লাইট ওয়েন্ট আউট হোয়েন হি ওয়াজ স্টাডিং। এরপরে 4 নাম্বার দেখো এখানে আর্টিকেল বসাতে বলা আছে, তাই এসডি ওর আগে কী বসবে, এম।